রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করায় আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আসলেই বাংলাদেশে একটি নতুন আরও একাধিক নতুন রাজনৈতিক দলের খুবই প্রয়োজন। আপনারা দেখছেন যে হঠাৎ করে নেতা হয়ে যাচ্ছে, বাংলাদেশে হঠাৎ করে নেতা হয়ে যাচ্ছে, বাপের নামও কেউ জানে না, বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না এখন বাংলাদেশের শীর্ষ নেতা। এর একটা কারণ হচ্ছে বাংলাদেশের নেতৃত্বের সংকট। বাংলাদেশে যে চলমান নেতৃত্ব আছে তাদের প্রতি আসলে এই দেশের মানুষ সন্তুষ্ট না। আমরা ভেবেছিলাম, আমি একটা ভিডিও ছেড়েছিলাম এই 24শে আন্দোলনের পরবর্তীতে, সেখানে আমি বলেছিলাম যে এই সরকার যদি আগের সরকারের চেয়ে ভালো করতে পারে তাহলে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা, ওই যে পরাজিত আওয়ামী লীগ তারা আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না, তাদের আর কোনো প্রয়োজন পড়বে না, তাদেরকে নিষিদ্ধও করা লাগবে না। কিন্তু যদি আপনারা তাদের চেয়ে 10 গুণ খারাপ করেন তাহলে আইন তো দূরের কথা, কোনো কিছু দিয়েই তাদেরকে ঠেকাতে পারবেন না। বাংলাদেশের মানুষ জোর করে তাদেরকে নিয়ে আসবে আবার, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এত বোকা না যে আপনি এখন আমরা দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই যে আমরা অনেক আশা নিয়ে আমরা কিন্তু কথা বলেছি। বিগত দিনে আমরা ডক্টর ইউনূসের প্রশংসা করে, দীর্ঘদিন এই সরকারের প্রশংসা করে, এই সরকারকে আশাবাদ দিয়ে আমরা অনেক বক্তব্য রেখেছি, কিন্তু এখন নিজেদের লজ্জা হয়। আজকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে কিন্তু ক্ষমতায় যায় নাই। ক্ষমতায় বসার আগেই তার পরিকল্পনার কিঞ্চিত প্রকাশ করেছে। আমেরিকার অর্থনীতি কিন্তু চাঙ্গা হয়ে গেছে, কিন্তু আমাদের 4 মাস পরেও বলছি যে সময় খুবই কম। 4 ঘন্টা লাগে দেশের অবস্থা, অন্তত পজিটিভ পরিবর্তনের জন্য মাত্র 4 ঘন্টা লাগে। কিন্তু আমরা যে আশা তাদের উপরে দেখেছিলাম, আমরা এখন হতাশ, কারণ এখন কেউ কাউকে মানছে না। বেশ করে মানুষের কথা বলার যে স্বাধীনতা, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে আগামীকাল থেকে গণতন্ত্রের সুবাতাস ভোগ করবে বাংলাদেশের মানুষ। এটি একেবারে মিথ্যে পর্যবসিত হয়েছে। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। কেউ এখন সরকারের বিরুদ্ধে বা কেউ নিজেদের দাবি চাইলেও মাঠে নামলেই তাকে লীগ ট্যাগ দেওয়া হচ্ছে। আপনার আনসারদেরকে বলা হচ্ছে এরা ছাত্রলীগ। আপনার এই যে অটো আলা যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে হাইকোর্টের মাধ্যমে, তারা তাদের পেটে লাথি লাগার কারণে, তাদের রুটি রুজির কারণে, তাদের প্রয়োজনে তারা কিন্তু রাজপথে নেমেছে। এখন বলা হচ্ছে এটাও লীগ। এই যে কেউ সরকারের বিরুদ্ধে কথা বললেই বা সরকারের সমালোচনা করলে বা নিজেদের কোনো দাবি নিয়ে মাঠে নামলেই তাকে লীগ ট্যাগ দেওয়া হচ্ছে, এটি একটি ফ্যাসিবাদী রূপ। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি যে আন্দোলনকারীদের বিএনপি জামাত ট্যাগ দেওয়া হতো। এখন তার চেয়ে 10 গুণ বেশি ট্যাগের একেবারে জলোচ্ছ্বাস হয়ে যাচ্ছে। যেই কথা বলছে তাকেই লীগ ট্যাগ দেওয়া হচ্ছে। আবার তারা নিজেরাও বিপ্লবী, যারা বিপ্লবী বিভিন্ন পক্ষ, আমরা দীর্ঘদিন যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা কিন্তু এখনও আমরা কিন্তু এই যে যারা এখন বড় বড় দল বিপ্লবীদের পক্ষে, আমরা তাদের ওই বিএনপির পক্ষেও না, আমরা পরিবারতন্ত্রের, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, আমরা দীর্ঘদিন পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতেছি। 2 লক্ষ পোস্টার ঢাকা শহরে, আমি 19 সাল থেকে ঢাকা শহরে দেখছেন রঙিন পোস্টার, বিশাল, প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি, এই যে সংস্কারগুলো, এগুলো নিয়ে কিন্তু আমি পোস্টারিং করেছি আরও 7-8 বছর আগের থেকে। তো আমাদেরকেও এখন দেখা যাচ্ছে ভয় পাচ্ছি কথা বলতে, কেননা লীগ ট্যাগ দিয়ে দিল, ঠিক আছে। অথচ এই সমন্বয়করা, এদের 80 ভাগই কয়েকদিন আগে ছাত্রলীগ করতো। এই আন্দোলনের 2 মাস আগেও এরা ছাত্রলীগের মিটিং মিছিলে সক্রিয় ছিল। এরা যখন অন্যকে লীগ ট্যাগ দেয়, আল্লাহ জানে এদের লজ্জা শরম কিছু আছে কিনা। সেকেন্ড হচ্ছে কেউ কাউকে মানছে না। ছাত্ররা মনে করছে দেশের মালিক আমরা,
আবার কিছু আন্দোলনকারী ফটকা দলও ছিল, তারা মনে করতেছে আমরাই বাংলাদেশের মালিক। এটা মানে দেখা যাচ্ছে যে 200 লোক নাই একটা রাজনৈতিক দল, সেও দেশের মালিক ভাবতেছে। এদেরকে জোকার বলবো না ফটকা বলবো, হাসবো না কাঁদবো, মানে বুঝতে পারি না। এই সরকারকে কেউ মানছে না। সরকারের এখন খুবই ওই যে তারা বলছে আমরা কারো উপরে কঠোর হতে চাই না, কঠোর হতেই হবে। যে অবস্থা কঠোর আপনাদের হতেই হবে। যদি কঠোর হয়ে দেশকে স্থিতিশীলতা আনতে না পারেন, বাংলাদেশের মানুষ এই জনবহুল দরিদ্র দেশটা বছরের পর বছর আপনাদেরকে দেখব না, দেখি কি করে, দেখি কি করে। আপনাদের পতনের জন্য আমরা রাস্তায় নেমে যাব। যদি দেশের অবস্থা আরও খারাপ হতে থাকে, এই বিশৃঙ্খলা যদি চলতেই থাকে, আমরা সরকার বিরোধী আন্দোলন শুরু করে দেব। এই ট্যাগটুক দেখার টাইম নেই। যেই কথা বলছে তাকেই লিক ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। আবার তারা নিজেরা কেউ কাউকে মানছে না। দেশের কোনো একটা পরিবর্তন, একটা পজিটিভ পরিবর্তন আনতে পারছে না। তারা কতদিন থাকবে সেটা বলার সাহস পাচ্ছে না। আবার তারা একটা পরিকল্পনা ঘোষণা করছে না যে আমরা এই 4 বছর থাকবো, আমরা দেশকে এইটুকু গড়ে যাব। একটা পরিকল্পনা তারা ঘোষণা করতে পারছে না। আর সমস্ত মেয়াদ উত্তীর্ণ মালগুলোকে উপদেষ্টা বানানো হয়েছে। এর ভিতরে একজন উপদেষ্টা দেখলাম, এই যে বাণিজ্য উপদেষ্টা, আমার ভালো লাগছে, যদিও ছাত্ররা তার বিপক্ষে। তার কর্মকাণ্ড মনে হয় এই লোকটা সফল হবে। এরকম এনার্জেটিক উপদেষ্টা দরকার। আপনার মেয়াদ উত্তীর্ণ অনেক শিক্ষিত, অনেক তাদের জায়গায় তারা শেষ করে আসছে তাদের জীবন, কিন্তু তাদের কর্মকাণ্ড শেষ। তারা এই পৃথিবীকে আর কিছু দেওয়ার মতো নাই। এরকম মেয়াদ উত্তীর্ণ লোকজনকে নিয়ে উপদেষ্টা পরিষদ করলে হবে না। এবং বঞ্চনার অনুভূতি থেকে বিপ্লব হয়। এই যে 3টা বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয় নাই, 3 বিভাগের মানুষ বঞ্চিত মনে করছে নিজেদেরকে। এটাও কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে। আমি অনুরোধ করব এই সরকারকে, আপনারা সকল বিভাগ থেকে উপদেষ্টা নেন, এনার্জেটিক উপদেষ্টা নেন, ডিগ্রিওয়ালা উপদেষ্টা না, পলিটিশিয়ান নেন। একজন পলিটিশিয়ান সে একাধারে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সে একজন জেলে, একজন কুমার, সে সব কিছু। একজন পলিটিশিয়ানকে সব কিছু হতে হয়। শুধু ডাক্তার হয়ে শিক্ষিত আর পলিটিশিয়ানের সাথে তার তুলনা করা যাবে না। আপনারা পলিটিশিয়ান উপদেষ্টা নেন এবং একটি পরিকল্পনা ঘোষণা দেন। মাত্র 4 ঘন্টা লাগে একটা সুস্থ পরিকল্পনা ঘোষণা দিয়ে দেশের মানুষের মধ্যে আকাঙ্ক্ষা জাগানোর জন্য। আপনি জানি না এরা কি করছে। এই আমরা সরকারের সাফল্য কামনা করি। সেই সাথে সরকারের প্রতি অনুরোধ থাকবে, কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন, স্থিতিশীলতা আনেন। তা না হলে আপনাদের কিন্তু বছরের পর বছর সময় দেবে না বাংলাদেশের মানুষ। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ।